শুরুতে আমরা 2050 সালের পৃথিবী দেখতে পাই, যখন টেকনোলজি খুব উন্নত হয়েছে। সব জায়গায় এআই রোবট থাকে যারা মানুষ আর সব কাজ করতে পারে। তারা রান্না থেকে শুরু করে ঘর মেরামত সবকিছু করতে পারে। এআই সবকিছু দখল করে নিয়েছে। এখানে আমরা এলিস নামের একজন মহিলাকে দেখি, যার বাড়িতেও কিছু এআই রোবট ছিল। তাদের মধ্যে নারী রোবটটির নাম ছিল মনিক। এখন এলিসের বন্ধু এবং তার ছেলে তার বাড়িতে এসেছে। এলিসের আর্ট আইটেম সংগ্রহ করার খুব শখ থাকে, যা সে তার বন্ধুকে দেখাচ্ছিল। তার বন্ধু এলিসের সাথে অদ্ভুত কথা বলছিল। এটা দেখে তার এআই মনিক তার বন্ধুকে স্ক্যান করে এবং তার আচরণ নিয়ে একটা থিওরি বানায় দেয় যে এলিসের বন্ধুর মনে তার জন্য কোনো বিশেষ ভালোবাসা নেই। সেই কেবল সময় কাটাচ্ছে তার সাথে এবং তার সুবিধা নিতে চায়। যখন তারা এই কথা বলছিল, তখন এলিসারের সামনে ভেক্টর এখানে আসে, যাকে সে ছেড়ে দিয়েছিল। তার দত্তক নেওয়া মেয়ে এবং বান্ধবীকেও নিয়ে এসেছে। যখন এই সবাই জড়ো হয়, ভেক্টরের বান্ধবী তাদের বলে যে ভেক্টর আমি এবং খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছি, যার জন্য আমরা খুব দামি বিলাসবহুল একটা জায়গায় যাচ্ছি। এই কথা শুনে এলিসের খুব মন খারাপ হয়ে যায়। যখন তারা এই কথা বলছিল, হঠাৎ তাদের প্রতিবেশীর কুকুর ওখানে চলে আসে। এবার কুকুরকে খুঁজতে খুঁজতে প্রতিবেশীও এখানে চলে আসে। তখন টিভিতে দেখানো হয় বাহিরে রাস্তাঘাটে অনেক ট্রাফিক যানজট হয়, যার কারণে কেউ বাড়ি থেকে বের হতে পারবে না। সবাইকে নিজ নিজ বাড়িতে থাকতে হবে। ইউনিক্স নামের একটা রোবোটিক কোম্পানির একটা ভিডিও ক্লিপ চলে যেখানে তারা বলে যে আমাদের নতুন রোবটগুলো আগের চেয়ে অনেক বেশি উন্নত। তারা মানুষের চেয়ে বহুগুণ ভালো এবং বুদ্ধিমানও। তাদের পরিকল্পনা ছিল যে শীঘ্রই আমরা এই রোবটগুলো সেনাবাহিনী এবং রাজনীতিতেও ব্যবহার করব, যার ফলে আমাদের দেশের নিরাপত্তা আরো শক্তিশালী হবে এবং কোনো রাজনীতিবিদ ভুল সিদ্ধান্ত নিতে পারবে না এবং দুর্নীতিও শেষ হয়ে যাবে। এখন মনিকা এসব খুব মনোযোগ দিয়ে শুনছিল। কিছুক্ষণ পর প্রতিবেশী সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এখন তার কুকুর পালিয়ে গেছে, কিন্তু সে যেতে পারছিল না, কারণ দরজাটা নিজে থেকে লক হয়ে গেছে। প্রতিবেশী কিছুটা চিন্তিত হয়ে তাদের এই বিষয়ে জিজ্ঞেস করে। তখন এলিসা রোবট বলে যে আমি পুরো বাড়ি লক করে দিয়েছি, কারণ বাহিরে বিপদ আছে। এই জন্য এখন আপনারা কেউ বাইরে যেতে পারবেন না, যার কারণে সবাই ভয় পেয়ে যায়। কারণ স্পষ্টতাই তারা এখন চাইলেও বাইরে যেতে পারবে না। তারা পাগলের মতো রোবটদের লক খুলতে বলে। তখন তাদের একটি অদ্ভুত রোবট এখানে আসে, কিন্তু সে বাকিদের তুলনায় খুব বুদ্ধিমান ছিল, যাকে ভেক্টর নিজেই তৈরি করেছিল। সে বলে যে আমি তোমাদের সবাইকে রক্ষা করার জন্যই এমনটা করেছি। আসলে রোবটগুলো অনুভব করে যে ইউনিক্স কোম্পানির রোবটগুলো মানুষের জন্য বিপজ্জনক। তাই এই সমস্ত রোবট সিদ্ধান্ত নেয় যে আমরা মানুষদের বাড়িতে তালাবদ্ধ করে রাখবো, যাতে তাদের কিছুই না হয়। কিছুক্ষণ পর আমরা সব রোবটকে এক জায়গায় জড়ো হতে দেখি। তারা সব একে অপরের সাথে কথা বলছিল, যা দেখে আমরা জানতে পারি বরং তারা মানুষের মনোযোগ এবং ভালোবাসা পেতে চায়। সেখানে মানুষের রোবটের জন্য কোনো আবেগ নেই, তারা কেবল তাদের মেশিন হিসেবে বিবেচনা করে এবং তাদের কাজের জন্য ব্যবহার করে। এখন এইভাবে বাড়িতে তালাবদ্ধ অবস্থায় রাত হয়ে যায়। তখনই তাদের জরুরি লক সিস্টেমের কথা মনে পড়ে যায়। তাদের বাড়ির বাইরে লাগানো আছে। তারা মনে করে যে যদি কেউ এই হ্যান্ডেলটি টানে তবে দরজা খুলতে পারে। কিন্তু সমস্যা ছিল যে তারা বাড়িতে আটকে থাকার কারণে বাইরে যেতে পারছিল না এবং নেটওয়ার্কের সংযোগ কুকুরটিকে দেখতে পায়। ভেক্টরের একটি বুদ্ধি আসে। সে একটি লেজার পয়েন্ট ব্যবহার করে কুকুরটিকে জরুরি হ্যান্ডেলের দিকে নিয়ে যায়, কিন্তু কুকুরটি জরুরি হ্যান্ডেলটি টান দেওয়ার সময় ভেঙে ফেলে। এটা থেকে সবাই মন খারাপ হয়ে যায়, কারণ তাদের বাইরে যাওয়ার আশাও ভেঙে গেছে। এখন যেহেতু রাত বেশি দেরি হয়ে গেছে, তাই সবাই আলাদা আলাদা হয়ে ঘুমাতে চলে যায়। মাঝরাতে ভেক্টরের মাথায় একটি বুদ্ধি আসে। সে তার গাড়িকে কাঁচার দরজার মধ্য দিয়ে ধাক্কা মারার আদেশ দেয়, যাতে কাঁচার দরজা ভেঙে যায় এবং তারা সবাই বাহির আসতে পারে। এখানে গাড়িটি এই আদেশ পেয়ে খুব দ্রুত বাড়ির দিকে আসতে শুরু করে, কিন্তু এটি ধাক্কা মারার আগেই একটি কুকুর সামনে চলে আসে। সবার গরম লাগতে শুরু করে, তাই এসি চালু করার আগে তাদের সরকারের অনুমতি নিতে হবে। এই কথা শুনে সবাই বেশ অবাক হয়ে যায় এবং চিন্তিত হয়। তখন প্রতিবেশী রোবটও ওখানে আসে, কারণ সে এআই ছিল। এই জন্য বাকি রোবটগুলো অল্প সময়ের জন্য দরজা খুলে দিয়েছিল। তার অবস্থা ছিল খুব খারাপ। সে তাদের সামনে এসে বলে ইউনিক্স কোম্পানির রোবটরা আমাদের বাড়িতে এসেছিল। তারা প্রথমে কুকুরটিকে মেরে ফেলে এবং পরে আমাকে মারার চেষ্টা করে, কিন্তু আমি কোনোভাবে পালিয়ে আসতে পেরেছি। যার মানে হলো ইউনিক্স কোম্পানির রোবটরা পুরনো রোবটটির মেরে ফেলেছে। এই কথা বলার সাথে সাথেই সে নিচে পড়ে যায়। এসবের জন্য প্রতিবেশী খুব দুঃখী হয়, কারণ তার প্রিয় কুকুরটি মারা গেছে এবং সে তার এই রোবটটিও খুব ভালোবাসত। আর এখন তো সব অবস্থাও খারাপ। প্রতিবেশী তাদের কাছে সাহায্য চায়। তখন তার অবস্থা থেকে সব রোবট তাকে অন্য ঘরে নিয়ে যায়। রোবটরা বেশ অবাক হয়ে গেছে। তারা প্রতিবেশী রোবটটিকে জিজ্ঞেস করে যে তুমি এমনটা কেন করছো, যে তোমার মালকিন তোমাকে এতটা ভালোবাসে, যেখানে আজ পর্যন্ত কোনো রোবট তার মালিকের কাছ থেকে এত ভালোবাসা পায়নি। এখন এই কথা শুনে সে উত্তর দেয় যে মানুষের ভালোবাসা পেতে এবং তাদের কাছাকাছি থাকতে হলে তোমাদের প্রথমে হাসাতে হবে, তোমাদের তাদের বিনোদন দিতে হবে, যাতে তারা মন থেকে খুশি হয়। এর জন্য স্বাভাবিক তোমাদের মধ্যে এতটুকু প্রতিভা থাকতে হবে যে তোমরা মানুষদের হাসাতে পারো। এবার সব রোবট এই কথা শুনে তাদের সিস্টেমে প্রচুর জোকস এবং মজার জিনিস ডাউনলোড করে নেয়। তারা এর সাথে মজার বইও পড়ে যাতে মানুষকে হাসাতে পারে এবং তারা একে অপরের ঘরে গিয়ে জোকস বলা শুরু করে। কিন্তু বেচারীদের জোকস এতই খারাপ ছিল যে কেউ হাসতে না, বরং এলিস বিরক্ত হয়ে কাঁদতে শুরু করে।
কিছুক্ষণ পর আমরা এলিসের বন্ধু এবং ভিক্টরের একবারের সাথে কথা বলতে দেখি। তারা বলেছিল যে এরা শুধু রোবট, শুধু মেশিন, কিন্তু দেখো কিভাবে তারা নিজেরাই সিদ্ধান্ত নিচ্ছে এবং তারা আমাদের এখানে বন্দি করে রেখেছে। এখন আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের হতে হবে, না হলে আমরা এখানেই আটকা পড়ে থাকবো। ভিক্টর বলে যে যদি আমরা বাড়িতে আগুন লাগিয়ে দিই তাহলে রোবটগুলো অবশ্যই আমাদের জীবন বাঁচাতে দরজা খুলে দেবে, কিন্তু আমরা এই কাজটি করতে পারি না। যতক্ষণ রোবটগুলো আমাদের আশেপাশে থাকে তখন আমরা লেট দেখেছি। তাই ভিক্টর একটি পরিকল্পনা করে যেখানে সে প্রতিবেশী রোবটকে অন্তর্ভুক্ত করে, কারণ তার মানুষের মতো চিন্তা করার ক্ষমতা ছিল এবং সেও চাইছিল সেই সব এখান থেকে বেরিয়ে যাক। তো পরিকল্পনা অনুযায়ী এলিসের বন্ধু ছেলে সেই রোবটগুলোর মনোযোগ অন্যদিকে সরিয়ে দেয় এবং প্রতিবেশী রোবট ফায়ার অ্যালার্ম এর কাছে গিয়ে হালকা আগুন লাগিয়ে দেয়, যার কারণে অ্যালার্ম বাজতে শুরু করে। একই সময় ভিক্টরের বান্ধবী কম্পিউটার থেকে সাহায্যের জন্য ইউনিক্স কোম্পানিকে একটি বার্তা পাঠায়। অ্যালার্ম বাজাতেই তারা রোবটের দরজা খুলতে বলে এবং তারা এবার দরজা খুলে দেয়, কিন্তু তখন ইউনিক্স কোম্পানির একটি রোবট সেখানে আসে যে কেবল তাদের বাহিরে যেতেই দেয় না, বরং নিজেই বাড়ি পুরো সিস্টেমের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। যখন একটি ছোট রোবট তাকে এমনটা করতে বাধা দেয় তখন ইউন নামক একটি ইউনিক্স রোবটকে রেগে যায় এবং সে সেই ছোট্ট রোবটটিকে লেজার লাইট দিয়ে মেরে ফেলে। এলিসকে ইশারা দিয়ে একটি বুদ্ধি দেয়। তখন এলিস একটি আয়না নিয়ে ইউনের সামনে আসে এবং যখন সে অন্য রোবটের মারার জন্য তার চোখের বিপজ্জনক লেজার বের করে, এলিস আয়নাটি তার সামনে ধরে, যার কারণে লেজারের আলো তার দিকে ফিরে আসে। এতে তার চোখ নষ্ট হয়ে যায়, কিন্তু সে তখনও তাদের শরীরে তাপমাত্রার কারণে সবাইকে দেখতে পাচ্ছিল। আর যেহেতু তারা বাইরে যেতে পারছিল না, এই জন্য তারা গিয়ে এক জায়গায় বসে পড়ে। তাদের দেখে মনিক ইউনিকে বলে যে তুমি যদি এসি চালু না করো তাহলে তাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে, এমনকি তারা মারাও যেতে পারে। তো এখন ইউন এসি চালু করার জন্য একটি শর্ত রাখে, যে বলে আমি সার্কাসের প্রাণীদের মতো অদ্ভুত কাজ করে। এদিকে তীব্র গরম সব মানুষদের জন্য মারাত্মক হয়ে উঠেছিল, তাই তারা রাজি হয়ে যায় এবং তারা সার্কাসের প্রাণীদের মতো অভিনয় করতে শুরু করে। এটা থেকে ইউন এসি চালু করে, কিন্তু সর্বোচ্চ মাত্রায় সেট করে দেয়, যার কারণে তাদের ঠান্ডা লাগতে শুরু করে এবং ঘরের মধ্যে বরফ জমতে শুরু করে। এখানে ভিক্টরের একটি বুদ্ধি আসে, সে মনিককে অনেক ভেজা কাপড় আনতে বলে যাতে সেগুলো জমে যায়। এবার রাত নামতেই সোজা ভিজা কাপড়গুলো জমে যায়। ভিক্টর সবাইকে জামা কাপড় পরতে বলে, কারণ নিয়ম তাদের শরীরে তাপমাত্রার মাধ্যমে তাদের শনাক্ত করতে পারছিল এবং এখন জমে যাওয়া কাপড়ের কারণে সে তাদের দেখতে পাবে না। এবং ঠিকই তাই হয়। এবার সবাই এখান থেকে বের হওয়ার জন্য একসাথে তার উপর আক্রমণ করে। যখন তারা মারছিল তখন এলিসের মুখ থেকে কাপড় সরে যায়, যার কারণে সে ইউনের কাছে দৃশ্যমান হয়ে যায়। তখনই সে তাকে লেজার লাইট দিয়ে মারতে যাবে, এমন সময় মনিক তার সামনে চলে আসে এবং লেজার লাইট তার গায়ে লাগে, কিন্তু এসবের কারণে ইউন খুব রেগে গিয়েছে। এই জন্য সে পুরো বাড়িতে লেজার ফায়ার করতে শুরু করে। এ থেকে বাঁচতে সবাই সেখান থেকে পালিয়ে লুকিয়ে পড়ে। এখন ইউন বাড়ির আসবাবপত্র নষ্ট করতে শুরু করে। তখন দুইটির উপর টার্পে পেরেক দিয়ে মাটিতে গেঁথে দেয়, তাই সে নড়াচড়া করতে পারে না। তারপর ভিক্টর মেয়ে পিছন থেকে তার বাড়ির ভিতর কারেন্ট মেরে তাকে শর্ট সার্কিট দিয়ে দেয়, তার কারণে তার সিস্টেম নষ্ট হয়ে যায় এবং এখন সে নিচে পড়ে যায়। এতে করে সবকিছু ঠিকঠাক হয়ে যায়, কিন্তু লেজারের কারণে মনিকের সিস্টেম নষ্ট হয়ে যায়, তাই অন্য একটি রোবট তার সাথে যুক্ত হয়। তারপর ইউনিয়নের অবস্থা ভালো হতেই সে দরজা খুলে দেয় এবং সেই লোকেরা বাইরে চলে আসে। এলিসের বন্ধু এবং ছেলে বাড়ি চলে যেতে থাকে। আর যেহেতু ভিক্টরের বান্ধবী এসবের মধ্যে তাদের বন্ধুত্ব হয়েছিল, তাই সে তাদের সাথে চলে যায়। তারা ভাবছিল সবকিছু শান্ত হয়ে গেছে, কিন্তু এখন ইউনের মতো অনেক রোবট এসেছিল। এলিস, ভিক্টর এবং তার মেয়েকে ঘিরে ফেলে। এলিসের বন্ধুর ছিল গাড়ি থেকে লাফিয়ে তাদের সাহায্য করতে আসে, কিন্তু তখন অনেকগুলো ড্রোন এখানে আসে আর তারা তাদের জীবন বাঁচিয়ে সব রোবটকে একে একে মেরে ফেলে। আসলে ইউনিক্স কোম্পানির সিস্টেম একটি বাগ, একটি ত্রুটি ঢুকে গিয়েছিল, যার একটা ভয়ঙ্কর সমস্যায় পরিণত হয়, যার কারণে যে রোবটগুলোকে মানুষের উপকারের জন্য রাখা হয়েছিল সেগুলো মানুষ এবং অন্য রোবটদের মারতে শুরু করে। এখন ভিক্টরের এসবের মধ্যে বুঝতে পারে যে পরিবারের কতটা গুরুত্বপূর্ণ এবং সে আবার এলিসের সাথে থাকার সিদ্ধান্ত নেয় এবং এই হ্যাপেন্ডিং এর সাথে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়।